নকশি কাঁথার ছায়া। ধবলপুর গ্রামে একসময় বিখ্যাত ছিল নকশি কাঁথার শাড়ি। এশিয়ার সবচেয়ে সুন্দর শাড়ি বলা হতো। তবে এক অদ্ভুত ঘটনা ঘটে, যে কারণে গ্রামের মানুষগুলো এখন আর ওই শাড়ি তৈরি করতে চায় না। প্রমীলা ছিল গ্রামের এক বিখ্যাত কাঁথা বুনন কারিগর। তার হাতে তৈরি নকশি কাঁথা দেখতে এতটাই সুন্দর ছিল যে রাজ পরিবারের সদস্যরা তার শাড়ি কিনতে চাইতেন। কিন্তু একদিন প্রমীলা এক অদ্ভুত শাড়ি বানাল মোহনপুরের এক পুরনো পরিবারের জন্য। সেই শাড়ির নকশা ছিল এক অদ্ভুত চিত্র, এক নারীর মুখ, কিন্তু তার চোখগুলো ছিল যেন খালি গহ্বর। মুখের চারপাশে ছিল কালো রঙের অদ্ভুত নকশা, যা দেখতে একদম ভয়ঙ্কর। প্রমীলা নিজেও মনে করেছিল এই শাড়ি বানানোর সময় কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে। শাড়ি তৈরি করার পর সে তার হাতে আঙুলের আঘাত পেয়েছিল, আর মনে হচ্ছিল সে যেন কিছু অদ্ভুত শক্তির মধ্যে জড়িয়ে পড়েছে। একদিন সেই শাড়ি পরিধান করা মহিলার মধ্যে পরিবর্তন আসতে থাকে। সে রাতে অদ্ভুতভাবে কাঁদত, আর কাঁথার নকশা যেন জীবন্ত হয়ে উঠত, নারীর মুখের মতো অদ্ভুত আকারে পরিবর্তিত হতো। গ্রামের লোকেরা শোনে যে কেউ ওই শাড়ি পরেছিল, সে রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে যেত। কেউ আর ফিরে আসত না। শেষমেশ প্রমীলা শাড়িটিকে নিয়ে এক গভীর অরণ্যে চলে যায়, যেখানে সে তা পুড়িয়ে ফেলার চেষ্টা করেছিল। কিন্তু শাড়ি পুড়তে থাকে না, তা যেন এক অদৃশ্য শক্তি দ্বারা প্রতিরোধিত হয়। এখন ধবলপুর গ্রামে কেউ নকশি কাঁথা তৈরি করে না। যে বাড়িতে সেই শাড়ির উপস্থিতি থাকে, সেখানে এক অদ্ভুত নিঃশব্দতা ছড়িয়ে পড়ে। কিছু সন্ধ্যায় গ্রামের মানুষ বলে তারা ওই শাড়ির ছায়া দেখতে পায়, এক নারীর মুখ, কিন্তু চোখ দুটি গহ্বরের মতো নিঃশেষ হয়ে গেছে। আরও অদ্ভুত, কেউ যদি সেই শাড়ির আশেপাশে যায়, রাতে সে স্বপ্নে সেই নারীর কাঁধে ভর দিয়ে অদৃশ্য হয়ে যেতে থাকে।